আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আমাদের র্যাব 7-এর পক্ষ থেকে বিভিন্ন ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমাদের রুটিন টহলের পাশাপাশি আরও কিছু টহল বৃদ্ধি করা হয়েছে এবং 24 ঘন্টা আমাদের কমপক্ষে 10টি করে বাইরে টহল পরিচালনা করছে। এছাড়া আমাদের সাদা পোশাকের গোয়েন্দা দল রয়েছে বিভিন্ন গরুর হাটে এবং ঈদের জামাতগুলোতে, গুরুত্বপূর্ণ ঈদ জামাতগুলোতে আমাদের সাদা পোশাকের গোয়েন্দা দল রয়েছে। এছাড়া শহরের বড় যে ঈদ জামাতগুলো হবে সেখানে আমাদের বোম ডিসপোজাল পার্টি ঈদের আগের দিন এবং ঈদের দিন সকালে বোম ডিসপোজালের ইন্সপেকশন করে যাবেন এবং এই কুরবানিকে কেন্দ্র করে যাতে চাঁদাবাজি, ছিনতাই কিংবা অন্যান্য ধরনের কোনো অপরাধ না সংঘটিত হয় এই জন্য আমাদের টহল দল সর্বোচ্চ সচেষ্ট রয়েছে। এছাড়াও বিভিন্ন ধরনের রাস্তার মোড়ে যেমন ফেনী, জঙ্গল সলিমপুর এবং আপনার হাটহাজারি এই এলাকাগুলোতে আমাদের প্রতিদিনই চেকপোস্ট বসানো হচ্ছে। এছাড়াও বিভিন্ন রাস্তার গুরুত্বপূর্ণ স্থানে র্যাবের চেকপোস্ট স্থাপন করা হচ্ছে যাতে এক হাটের গরু আরেক হাটে ছিনতাই না হয়ে যায়। এছাড়াও জনগণ যে ঈদের ছুটিতে যাওয়া আসা করবে এখানে যাতে ভোগান্তির শিকার না হয় কিংবা নিরাপত্তার কোনো হুমকি না হয় এই জন্য আমাদের চেকপোস্টগুলো নিয়মিত পরিচালনা করা হচ্ছে। আশা করি এই ঈদ আমাদের চট্টগ্রামবাসী এবং র্যাব 7-এর দায়িত্বপূর্ণ এলাকার অন্যান্য জেলার মানুষ অত্যন্ত আনন্দের সাথে উদযাপন করতে পারবেন। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। হ্যাঁ, এই ব্যাপারে বাংলাদেশ সরকার কর্তৃক একটি নির্দেশনা দেয়া আছে যে গরু যে হাটের হবে সেই হাটের একটি ব্যানার ট্রাকের সামনে ঝুলাতে হবে এবং সে ব্যানার ঝুলিয়ে তাদেরকে আসতে হবে। এই জন্য আমরা যে বাইফার্কেশনগুলো আছে যেখান থেকে বিভিন্ন হাটের দিকে ট্রাকগুলো যায়, যেমন ফেনীতে আছে, সলিমপুরে আছে, হাটহাজারিতে আছে, সো এই জায়গাগুলোতে আমাদের চেকপোস্ট স্থাপন করেছি যাতে যে ব্যানার আছে সেখান থেকে আমরা নিশ্চিত করছি যে ওই ব্যানার যে ওই হাটটা যেদিকে আছে ওই ট্রাকটা যেন ওইদিকে চলে যায়। এবং এছাড়াও রাস্তায় আমাদের টহল দল আছে যাতে এই ধরনের ঘটনা ঘটতে না পারে। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি এবং অন্যান্য সংস্থার সাথে আমাদের সম্পূর্ণ সমন্বয় রয়েছে। ইনশাল্লাহ এই ধরনের ঘটনা ঘটবে না। গরুর যে বিষয়গুলো বললেন যে ট্রাক ছিনতাই হওয়া, এই ঘটনাগুলো ঈদের আগের দিন পর্যন্তই হবে, ঈদের পরে তো আর এটা হবে না। এই কাজগুলো আমরা ঈদের দিন সকাল পর্যন্ত ইনশাল্লাহ করে জারি রাখব এবং ঈদের ছুটিতে যে ঘরমুখে মানুষ চলে যাবেন এবং বিভিন্ন এলাকা খালি থাকবে এই এলাকাগুলোতে আমাদের টহল কার্যক্রম একদম ঈদের ছুটি শেষ হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে ইনশাল্লাহ। হ্যাঁ, এখন পর্যন্ত এই ধরনের কোনো আশঙ্কা দেখা যায়নি, তথাপিও আমাদের টহল এবং গোয়েন্দা কার্যক্রম জারি রয়েছে এবং যেটা একটু আগে বললাম গুরুত্বপূর্ণ যে ঈদ জামাতগুলো হবে, বড় ঈদ জামাতগুলো, এগুলোতে আমরা ঈদের আগের দিন এবং ঈদের দিন সকালে অবশ্যই আমাদের বোম ডিসপোজাল এবং মাইন সুইপিং টিম এখানে কাজ করে যাবে। হ্যাঁ, মুসল্লিদের প্রতি আমাদের অনুরোধ থাকবে যে ঈদের জামাতকে কেন্দ্র করে কোনো ধরনের অপরাধ কিংবা মনোমালিন্য হতে পারে এই ধরনের কোনো কার্যক্রম না করার জন্য। ঈদ আমাদের ধর্মীয় সবচেয়ে বড় উৎসব, এই উৎসবটা সবাই যেন আনন্দের সাথে উদযাপন করতে পারি এই জন্য সবার সহযোগিতা কামনা করছি।